আপনি অ্যাডস এর ডলার স্পেন্ড করেন, আমি বলব আপনি সেল করতে পারবেন না। কেন সেল করতে পারবেন না? সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। আসসালামু আলাইকুম। আমি নাফিস ইকবাল। আজকে বিজনেস করার প্ল্যানের মধ্যে আমি একটা সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা বিষয় বলব। যদিও বিষয়টা খুবই ছোট, বাট এটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি যত ভালোই প্রোডাক্ট দেন না কেন, আজকে প্রোডাক্ট নিয়ে কথা বলব। আ আপনি যদি খুব ভালো একটা প্রোডাক্ট দিয়ে থাকেন আপনার মার্কেটে সেল করার জন্য, সেই প্রোডাক্টটাও আপনি সেল করতে পারবেন না। আপনি যত পরিমাণে আপনি অ্যাডস এর ডলার স্পেন্ড করেন, আমি বলব আপনি সেল করতে পারবেন না। কেন সেল করতে পারবেন না? সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। সো আপনার প্রোডাক্টটা যতই ভ্যালুয়েবল হোক, যত ইম্পোর্টেন্টই হোক, মানুষ এটা গ্রহণ করবে না। আপনি যদি প্রেজেন্টেশন ঠিকভাবে না করতে পারেন। দেখেন আপনার প্রোডাক্টটা মানুষ দেখতেছে না, কোনোভাবে বুঝতেছে না। আপনার প্রোডাক্টটা যদি আপনি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারেন যে এই প্রোডাক্টটার ইম্পোর্টেন্স এত পরিমাণ যে এই প্রোডাক্টটা আসলে আপনার জন্য কতটা প্রয়োজন বা এই জিনিসটা আপনার এই সমস্যাটা সলভ করবে, এটা যদি আপনি সঠিকভাবে না বোঝাতে পারেন এবং আপনার প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে যদি আপনি তাকে সঠিকভাবে আপনি প্রপার নলেজ না দিতে পারেন। দেখেন, প্রোডাক্ট আমি সেল দিচ্ছি, প্রোডাক্ট আমার। আমি এই প্রোডাক্টের সবচেয়ে বেস্ট অপশনগুলো আমি জানবো। এই প্রোডাক্টের সবচেয়ে ভালো গুণাগুণগুলো আমি ভালো জানবো। কারণ আমি সেল করতেছি, তার মানে আমি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করছি। তো এই প্রোডাক্টটা যদি আমি আপনাকে যদি এক্সপ্লেইন না করতে পারি সঠিকভাবে যে আসলে এই প্রোডাক্টটা কিভাবে আমার দেয়া উচিত, তাহলে আসলে সেল আসবে না। তো সবার আগে বলব, আপনি প্রেজেন্টেশন ঠিক করেন, আপনার প্রোডাক্ট সেল হবে 100%। প্রোডাক্ট না সেল হলে তারপরে আসবেন। অ্যাড কস্ট আসলে আপনার কনটেন্টের উপর ভ্যারি করে, অ্যাড কস্ট আপনার প্রেজেন্টেশনের উপর ভ্যারি করে। যদি আপনি প্রেজেন্টেশন ঠিক করতে পারেন, আপনার প্রোডাক্ট সেল হবে 100% ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। ছোট্ট একটা টিপস। আর এইরকম টিপস পেতে গেলে আমাদের শিখি বিচিতে জয়েন হতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।